কখনো ভেবে দেখেছো মা আমাদের জন্য এত কিছু কেন করে? সকালবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি করা থেকে শুরু করে বাড়ির যত কাজ সব করে, মুখ বুজে কোনো কথা না বলে সব কিছু সহ্য করে। কিন্তু এত কিছু কষ্ট করার পরেও মা কি সঠিক দাম পায়? আমাদের কাছে যদি কষ্টের কোনো দামই নেই। আমাদের মা আমাদের জন্য এত কিছু কেন সহ্য করছে জানো? শুধুমাত্র আমাদেরই জন্য। দেখো, আমরা সকালে ঘুম থেকে উঠি 8টায়, কেউ 9টায়, কেউ বা 10টায়, কিন্তু সবার আগে উঠে ফ্রেশ হয়ে যেটা আমরা সবার আগে পেয়ে যাই হাতে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। কিন্তু ঘুম থেকে উঠে যাওয়ার পর হাতে একবার ব্রেকফাস্ট পেয়ে গেলেই আমরা আর ভাবি না সে কি করে এটা তৈরি করলো, তার কত অসুবিধাই না হয়েছে এই কাজগুলো করতে, সে কত সকালে বা উঠেছে এইগুলো তৈরি করার জন্য। আমরা এগুলো কিচ্ছু ভাবি না। দেখো, নিজেদের শখ শৌখিনতা সব ত্যাগ করে, ঘুরতে যাওয়া ত্যাগ করে শুধুমাত্র একটা ঘরের মধ্যে বন্দি থাকে সারাটা দিন, সেটাও আমাদের জন্য। তো এত কিছু সে কেন স্যাক্রিফাইস করে আমাদের জন্য সারাদিন কাজ করে যাচ্ছে? এর উত্তর তোমরা হয়তো জানো, আর যারা জানো না তারা পুরো ভিডিওটা দেখো, লাস্টে মা নিজের মুখেই বলবে কেন এত কিছু স্যাক্রিফাইস করছে মা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর কি এবারে বিছনায় বসে পড়বো বা চেয়ারে বসে পড়বো, ফোন দেখবো, হোয়াটসঅ্যাপ দেখবো, চ্যাটিং করবো, গেম খেলবো, এটাই তো আমার কাজ। আর মার কাজ কি? দুপুরের জন্য আবার রান্না বান্নার প্রস্তুতি নেওয়া, সেগুলো কি আমরা একবারও চিন্তা করি? আমরা তো ফোনের মধ্যেই ঢুকে বসে আর ভাবি কি করে সময়টাকে কাটানো যায়। দেখতে দেখতে রাস্তায় লোকজনের ভিড় কমতে থাকে, কিন্তু কখনো মার কাজের চাপ কি একটু সময়? মা একটা না একটা কাজ করতেই আছে, বাড়ির সব দিক দায়িত্ব নিয়ে সামলে যাচ্ছে। আর তখন আমরা ফোন দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়ে ভাবি কখন দুপুরের খাবার মা তৈরি করবে, এত দেরি হচ্ছে কেন তার? অথচ সঠিক সময়ে মা দুপুরের খাবার নিয়েও তৈরি হয়ে যায় আমাদের শুধুমাত্র পেটটা ভরানোর জন্য। তার আমাদের মুখে ভাত তুলে দিতে পারলেই মায়েরা চরম আনন্দ পায়। তার জন্য তাকে যতই কষ্ট পোহাতে হোক না কেন সব করতে রাজি থাকে মায়েরা। কিন্তু কেন মায়েরা কেন এত কিছু করে আমাদের জন্য? এত কেন ত্যাগ স্বীকার করে শুধুমাত্র সারাদিন আমাদের জন্যই কষ্ট করে যাচ্ছে? আমরা তো এসব ভাবার সময় পাই না। খাওয়া দাওয়া শেষ হলেই আমরা চলে যাই আমাদের কাজে, কেউ বা টিউশন বা কেউ বা খেলতে। এই তো আমাদের কাজ। সেখানে গিয়ে আমরা মেতে উঠি, আমাদের মতো বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে আনন্দ করি, মজা করি, তার মধ্যে একদম ডুবে যাই। আনন্দ করাটার জন্য আমাদের জীবনের মূল লক্ষ্য, এটা পেয়ে গেলে আমরা আর কিচ্ছু ভাবি না। কিন্তু আমরা কি পারি না মাকে একটু আনন্দ দিতে? তাই আমি এখন যাচ্ছি মার জন্য কিছু চপ টপ কিনতে। মার পছন্দের খাবার নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, মার মুখের হাসিটা জাস্ট অসাধারণ ছিল, ওটা দেখে কাছে মন ভরে গেছিল। সেই দিন কিন্তু আমার শরীর খারাপও হয়েছিল, কিন্তু মা দেখো আমার জন্য কিন্তু ওষুধ বার করে আমাকে খুঁজে দিয়েছে দায়িত্ব করে। আমাদের খিদে পেলে মা খেতে দেয়, শরীর খারাপ হলে মা ঠিক করে দেয় ওষুধ খাইয়ে, আমাদের সব কিছু যাবতীয় কাজ করে দেয়, তার সাথে বাড়ির সংসারের হিসাব কিন্তু মাই রাখে। তাহলে বুঝতেই পারছো একদিন যদি বাড়িতে মা না থাকে আমরা কতটা অসহায় হয়ে পড়ে যাব। আমাদের জীবনে মার গুরুত্ব এতটা জেনেও কেন আমরা মার কাছে সাহায্য করি না? কেন আমরা মাকে এত কষ্ট দেই? আর সেদিন কিন্তু মা এখনও কাজ করে যাচ্ছিল রান্নাঘরে, কিন্তু একভাবে রান্না করে যাচ্ছিল আমাদের জন্য। আমি কিন্তু দেখে জাস্ট আশ্চর্য হয়ে গেছি একদিন যে মা সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করে। আমাদের জীবন কিন্তু মাকে ছাড়া চলে না, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাকে দরকার। আর শুধু আমার মাই না, তোমাদের সবার মাই কিন্তু এরকম সারাদিন কাজ করে যায় তোমাদের জন্য। কিন্তু আমরা কখনো সকাল থেকে রাত পর্যন্ত মার কাজগুলো একবার দেখিও না, আমাদের চোখে পড়ে না যে মা কী কী করে। তাই আমরা আমাদের মতো কাজ করে যাই, মজা করে যাই, সারাদিন ফোন দেখে যাই। মা একটা আলাদাই জিনিস, মার জায়গাটা আলাদা জায়গাতেই। মাকে এতটা কষ্ট দেওয়া ঠিক না। এখন তোমরা বুঝবে না, যখন মা চলে যাবে না তখন তোমরা বুঝবে যে মায়ের মূল্য কতটা আমাদের জীবন। তো মাকে একটু সাহায্য করা দরকার, মার কাজে যে মার কষ্ট কম হয়। আর এই যে ফিলিংসটা আছে না, এটা তো বলে বোঝানো যাবে না। মানে যে ফিলিংসটা হবে তোমার মাকে সাহায্য করার পর, জাস্ট আমাদের সবার মা কত কষ্ট করে, আমাদের উচিত তাদের একটু সাহায্য করা। এবার তোমরা মার কাছে শুনে নাও মা এত কষ্ট কেন করে। যে তুমি আমাদের জন্য এত কষ্ট করো, তো এগুলো কেন করো সারাদিন? কি করব, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, ওদেরকে ওরা যাদের জীবনে দাঁড়ায় প্রতিষ্ঠিত হয় আমার এইটুকু কষ্টের জন্য, ওরা যদি মানুষ হয় সেই জন্যই করি। হাসি মুখে সব কষ্ট মেনে নেয়।